পার্থ, সুবীরেশ, কল্যাণময়, শান্তিপ্রসাদ, অশোক সাহার জামিনের আর্জি জানানো হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে তৃতীয় বেঞ্চে 5 জনের জামিনের শুনানি। এরা এখনও প্রভাবশালী, তদন্ত শেষ হলেও সামগ্রিকভাবে দুর্নীতি তদন্ত চলছে। প্রভাবশালী তত্ত্বে পার্থ সহ 5 জনের জামিনের বিরোধিতা করে সওয়াল সিবিআই এর আইনজীবী। এবার সিবিআই এর হাতে গ্রেফতার কালীঘাটের কাকু। জেল থেকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে কাকুর টেস্ট। 5 বার কোর্টে গড় হাজির। কি অবস্থা সুজয় কৃষ্ণভদ্রের? কেন্দ্রীয় সরকারি হাসপাতালে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা পরীক্ষার সিদ্ধান্ত। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছে। প্রকাশ, তার মানে জেল হাসপাতাল কিংবা সরকারি হাসপাতাল নয়, এবার কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষা হবে একেবারে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে। একদমই। তুমি জানো, আজকে যখন দুপুরবেলা এই মামলার শুনানি হচ্ছিল তখনই কিন্তু বিচারক কড়া ভাষায় কিন্তু বলেছিলেন যে কোর্ট সবই দেখছে এবং সবই বুঝতে পারছে। তোমার মনে থাকবে এর আগে 5 বার প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়ার সত্ত্বেও কিন্তু বারবার অসুস্থতার কথা দেখিয়ে কালীঘাটের কাকু তিনি কিন্তু কোর্টে হাজিরা দেননি এবং আজকে ভার্চুয়ালি হাজিরা তিনি দিয়েছিলেন। এবং আজকে যখন এই মামলার শুনানি চলছিল তখন কিন্তু বিচারকের নির্দেশ ছিল যে তিনি বারবার আসছেন না, কোর্ট সব বুঝতে পারছে। এবং কিছুক্ষণ আগেই এই মামলার নির্দেশ সামনে এসছে। তুমি জানো, সিবিআই কাস্টাডি প্রেয়ার করেছিল, 4 দিনের সিবিআই হেফাজতের প্রেয়ার করা হয়েছিল। 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ, তার সঙ্গে যে কোর্টের নির্দেশ এসছে যে কালীঘাটের কাকুকে প্রেসিডেন্সি জেলের হাসপাতাল থেকে কেন্দ্রীয় সরকারি পরিচালিত এক হাসপাতালে নিয়ে যেতে হবে। সেখানে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করবেন এবং তারাই কিন্তু ঠিক করবেন যে কালীঘাটের কাকুর অবস্থা কি, অর্থাৎ তাকে কি হাসপাতালে রাখতে হবে নাকি সিবিআই নিজের কাস্টাডিতে সেখান থেকেই নিয়ে নেবে। অর্থাৎ আজকে আমরা দেখলাম কোর্টের কিন্তু করার নির্দেশ, অর্থাৎ কালীঘাটের কাকুকে কোনো সরকারি হাসপাতালে নয়, জেলের হাসপাতালে নয়, সরাসরি কিন্তু কেন্দ্রীয় সরকার পরিচালিত এক হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সেখানকার চিকিৎসকরা তারা কিন্তু মেডিকেল বোর্ড গঠন করে তারা দেখবেন যে কালীঘাটের কাকু তিনি সুস্থ আছেন, তাকে কাস্টাডিতে নেওয়ার অবস্থা রয়েছে নাকি তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এবং তাকে যদি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত বোর্ড নেয়, অর্থাৎ চিকিৎসকরা নেন, তাকে কিন্তু সেই কেন্দ্রীয় সরকার পরিচালিত হাসপাতালে ভর্তি করতে হবে, কোনো সরকারি হাসপাতালে নয়। অর্থাৎ আজকে দুপুরবেলা যখন এই মামলার শুনানি চলছিল, সিবিআই তরফে যখন তথ্য পেশ করা হচ্ছিল এবং সিবিআই যখন কাস্টাডি প্রেয়ার করে কালীঘাটের কাকুর আইনজীবীরা তারা কিন্তু যেটা বারবার বলছিলেন যে 2.5 বছর পর কেন সিবিআই ইডির মামলায় জামিন পাওয়ার পর নিজেদের হেফাজতে নিতে চাইছে। তখন বিচারকের পর্যবেক্ষণ ছিল যে আমি কেস ডায়েরি দেখেছি এবং সেটা দেখার পরেই কিন্তু আমি পুরোপুরি স্যাটিসফাইড যে এই মামলায় নতুন তথ্য সামনে এসেছে। কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষা নিয়ে নিশ্চিত হওয়ার জন্য এবার কেন্দ্রীয় সরকারি হাসপাতালের ক্ষেত্রে কড়া নির্দেশ জারি করেছে বিশেষ সিবিআই আদালত।